নমস্কার, বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সেটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। নেট পরীক্ষায় প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন থাকেই। তো আজকে আমি মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর বিভাগ এবং এরপর এই নিদর্শনগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপ বিবর্তনের 4টি স্তর পেয়েছিলাম। কি? প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। তো আমরা মধ্য ভারতের আর্য ভাষার ক্ষেত্রেও 3টি স্তরে ভাগ করে পড়ব। এর প্রথম স্তর প্রাচ্য থেকে দুটো পাচ্ছি, কি প্রাচ্যা আর প্রাচ্য মধ্যা। এবার উদিচ্য থেকে উত্তর পশ্চিমা, আর মধ্যদেশীয় দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা। আর মধ্যদেশীয় থেকে ক্লাসিক্যাল সংস্কৃতটা এটা কিন্তু কথ্যরূপ বিবর্তনের মাধ্যমে আসেনি, তাই এটা এই স্তরের মধ্যে পড়ছে না, এটা কিন্তু আলাদা থাকছে। তো আমরা প্রথম স্তরে এই 4টি ভাগ পেলাম। এরপর প্রাচ্যা থেকে নেমে আসছে মাগধী, প্রাচ্য মধ্য থেকে নেমে আসছে অর্ধ মাগধী, উত্তর পশ্চিমা থেকে নেমে আসছে পৈশাচী, আর পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে সৌরসেনী আর মহারাষ্ট্রী। তো সৌরসেনী আর মহারাষ্ট্রের মধ্যে পার্থক্য যে খুব বেশি এটা না, একটা পার্থক্য শুধু, তাই আলাদা আঞ্চলিক পার্থক্য করে দেওয়া হয়েছে। তো এটা হলো দ্বিতীয় স্তরে আমরা 5টা পেয়ে গেলাম। আর এরপর তৃতীয় মাগধী, অপভ্রংশ ভট্ট, অর্ধমাগধী অপভ্রংশ ভট্ট, পৈশাচী, সৌরসেনী, মহারাষ্ট্রী, এগুলো সবগুলো সেম। আচ্ছা, এই হলো আমরা মধ্য ভারতের আর্য ভাষার স্তর বিভাজনটা দেখে নিলাম। এরপর আমরা এর আঞ্চলিক রূপ এবং এর প্রধান নিদর্শনগুলো দেখে নিব। মধ্য ভারতের আর্য ভাষার প্রথম স্তরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে প্রথম শতাব্দী পর্যন্ত এর পর্বগত নাম কি? প্রত্নলিপির প্রাকৃত। হ্যাঁ, এর আঞ্চলিক রূপগুলো এই 4টি, প্রথম স্তরে আমরা 4টা পেয়েছিলাম। হ্যাঁ, উত্তর পশ্চিমার প্রধান নিদর্শন কি? পশ্চিম পাকিস্তানের প্রাপ্ত অশোকের শাহবাজগড়ি ও মানসেহরা অনুশাসন। দ্বিতীয় পাচ্ছি দক্ষিণ পশ্চিমা, গুজরাটের জুনাগড়ে প্রাপ্ত গিরনার অনুশাসন। প্রাচ্য মধ্যা, মসুরি থেকে 16 মাইল দূরে কালসি গ্রামে অশোকের কালসি অনুশাসন এবং দিল্লিতে প্রাপ্ত তোরপা অনুশাসন। প্রাচ্যা, উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে ধৌলি অনুশাসন এবং গঞ্জাম থেকে 18 মাইল দূরে জৌগড় অনুশাসন। হ্যাঁ, এটা প্রথম স্তর গেল। এবার দ্বিতীয় স্তরের পর্বগত নাম কি? সাহিত্যিক প্রাকৃত। দ্বিতীয় স্তরের সময়সীমা কত? খ্রিস্টীয় 1ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী। এর আঞ্চলিক রূপ, প্রথম নাম পাচ্ছি পৈশাচী প্রাকৃত, সবচেয়ে দিন প্রাকৃত। কেন? গুণাঢ্যের বৃহৎ কথা এই প্রাকৃতে রচিত, কিন্তু এটি বর্তমানে লুপ্ত। প্রাচীন বৈয়াকরণ এবং আলঙ্কারিকদের মধ্যেও অল্প স্বল্প দেখা যায়, আর পরবর্তীতে মহাভারতেও এর প্রচলন ছিল। যেহেতু এর সাহিত্যিক নিদর্শন খুব একটা পাওয়া যাচ্ছে না, লুপ্ত হয়ে গেছে, তা সবচেয়ে দিন প্রাকৃত হচ্ছে কি, নাম যদি পরীক্ষায় আসে, পৈশাচী প্রাকৃত। আর এই নিদর্শনগুলো তুলে দিয়ে এর হচ্ছে আঞ্চলিক রূপ, এটা কিন্তু আসে পরীক্ষায়। আর এরকম ছক মিলামিলিও আসে, নিদর্শন একদিকে দিল, আঞ্চলিক রূপ একদিকে দিল, ছকে মিলাতে দেবে, এরকমও আসে। 2025-এ এই প্রশ্নগুলো ছিল নেটের। হ্যাঁ, এরপর সেকেন্ড নাম্বার পাচ্ছি মহারাষ্ট্র প্রাকৃত। হালের গাহা সত্যসই, পবর সেনের সেতুবন্ধ, বাগপতির রাজের গৌডবহ। হ্যাঁ, এর হচ্ছে ইয়েগুলোও দিয়ে দিয়েছি, সময়সীমাটাও দিয়ে দিয়েছি। সেতুবন্ধ ছিল ডিসেম্বরে 2025-এর। এরপরে সৌরসেনী প্রাকৃত, সবচেয়ে প্রাচীন ধর্মী প্রাকৃত, পরীক্ষা আসতেই পারে প্রাচীন ধর্মী প্রাকৃত সব থেকে।
সৌরসেনী পাখিত। আচ্ছা, অনেকেই মনে করে মহারাষ্ট্রে পাখিত ও সৌরসেনী পাখিত একটি ছাড়া কোনো পার্থক্য নেই এবং অভিজ্ঞান শকুন্তলের পঞ্চম অঙ্ক নিদর্শন হিসেবে বলা যায়। হ্যাঁ, আর অভিজ্ঞান শকুন্তলার চতুর্থ অঙ্ক কিন্তু আবার মহারাষ্ট্রে পাখিতের উদাহরণ, সৌরসেনীটা পঞ্চম অঙ্কটা দেওয়া হলো। আচ্ছা, অর্ধমাগধী। অশ্বঘোষের নাটকে তালপাতার পুঁথির টুকরায় প্রাচীন অর্ধমাগধীর ব্যবহার আছে, ডক্টর সুকুমার সেন বলেছে। এছাড়াও ভাসের নাটকে এবং অর্ধমাগধীর আসল ক্ষেত্র হলো জৈন ধর্ম সাহিত্য, তাই একে জাকবি জৈন পাখিত বলেছেন। মাগধী। মাগধী কথার অর্থ শ্রুতি পাঠক বা গায়ক। সংস্কৃত নাটকে অশিক্ষিত নিম্ন শ্রেণীর চরিত্রে ভাষার পরিচয় পাওয়া যায়। হাস্যরস সৃষ্টির জন্য সাধারণত এর ব্যবহার হতো। এর প্রাচীনতম নিদর্শন ছিল সুতনুকা প্রত্নলিপিতে। খুব ইম্পর্টেন্ট এটা। এরপর আমরা পাচ্ছি তৃতীয় স্তর, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় নবম শতাব্দী। অপভ্রংশ অবহট্ট। অপভ্রংশ দ্বিতীয় শতাব্দী থেকে অষ্টম দশম। আচ্ছা, এই প্রধান পতঞ্জলি কিন্তু প্রথম এই অপভ্রংশের ব্যবহার করে, তার মহাভাষ্যে অপভ্রংশের প্রথম ব্যবহার করে এবং এই অপভ্রংশেরই শেষ ধাপ হচ্ছে অবহট্ট। এই যে অবহট্ট পঞ্চদশ শতাব্দী পর্যন্ত স্থিতিকাল ছিল এর জন্মলগ্ন থেকে। আচ্ছা, এর হচ্ছে কালিদাসের বিক্রমবংশীয়ম, ধনপালের ভবিষ্যৎ কহ, স্বয়ম্ভুর পৌমচরিত, পুষ্পদত্তের যশোহর চরিত, হেমচন্দ্রের কুমারপাল চরিত, সরহের দোহাকোষ। ইম্পর্টেন্ট এটা খুব। হ্যাঁ, এই গেল প্রচুর তথ্য, আজকে বোঝানোর থেকে তথ্য প্রচুর। তোমরা প্রত্যেকে তথ্যগুলো এই ভিডিও থেকে কালেক্ট করে নেবে। আজকের ক্লাস এত।